আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। জীববিজ্ঞান কোষ বিভাজন অর্থাৎ নবম দশম শ্রেণী কিংবা জীববিজ্ঞান যাদের রয়েছে সেখানে কোষ বিভাজন একটা অধ্যায় রয়েছে। সেই অধ্যায়ের আজকে দ্বিতীয় ক্লাস। এর আগের ভিডিওতে আমি মাইটোসিস সম্পর্কে ফুল কনসেপ্ট ক্লিয়ার করেছিলাম। এরপরেও মাইটোসিসের আজকে যে বিষয়টি নিয়ে ক্লাস করব সেটা হচ্ছে মাইটোসিসের প্রকারভেদ নিয়ে। প্রথমে আমরা জেনে নিই কি, দেখো, মাইটোসিস কোষ বিভাজন একটা অবিচ্ছিন্ন বা ধারাবাহিক প্রক্রিয়া। অর্থাৎ এটা থেকে আমরা বুঝতে পারলাম যে মাইটোসিস যে প্রক্রিয়াটা সেটা মূলত ধারাবাহিকভাবে হয়, অর্থাৎ ধাপে ধাপে সম্পন্ন হয়। এবং এখানে কি বলা হয়েছে, এই বিভাজনে অর্থাৎ মাইটোসিস বিভাজনে প্রথমে ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসে বিভাজন ঘটে। প্রথমত নিউক্লিয়াসে বিভাজন ঘটে, এর পরবর্তীকালে সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজম বিভাজন ঘটে। অর্থাৎ এটা মোস্ট কমন একটা প্রশ্ন হতে পারে যে ক্যারিওকাইনেসিস বলতে কি বোঝানো হয়। আমরা বলবো যে কি নিউক্লিয়াসে বিভাজন ঘটে, ঠিক আছে। এখানে এই দুটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে দেখো এরপরে রয়েছে যে বিভাজন শুরু হওয়ার আগে কোষের একটা প্রস্তুতিমূলক কাজ করতে হয়। হ্যাঁ, এই কাজকে মূলত বলা হয় ইন্টারফেস। আমরা সাধারণত যখন কোনো কাজ করি, ধরো তুমি মনে করো স্কুল যাবে। এখন স্কুলে যাওয়ার জন্য একটা প্রিপারেশন লাগবে না, তুমি ড্রেস পরবে, খাওয়া দাওয়া করবে, ফ্রেশ হবে, দেন তুমি স্কুল যাবে। এটাই বলা হয়েছে যে বিভাজন শুরু হওয়ার আগে, এই তেমনি মাইটোসিস কোষ বিভাজন শুরু হওয়ার আগে একটা প্রস্তুতিমূলক কাজ করতে হয়। এই প্রস্তুতিমূলক কাজটাকেই বলা হয় ইন্টারফেস। আশা করি বুঝেছ। এরপরে রয়েছে দেখো মাইটোসিসের কোষ বিভাজনকে মূলত আমি বলছি না যে একে ধাপে ধাপে কাজটা সম্পূর্ণ হয় মাইটোসিসের কোষ বিভাজনটা। তো কি কি দেখো তো, প্রথমে রয়েছে প্রোফেজ, তারপর হচ্ছে প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আবার বলি, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আশা করি বুঝেছ। এর পরবর্তী ভিডিওতে আমি প্রোফেজ সম্পর্কে ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।